আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করব এইচপি এলিটবুক 845G8 এএমডি রাইজেন 7 প্রো প্রসেসর এই মডেলের ল্যাপটপ সম্পর্কে। শুরুতে আমি ল্যাপটপ অন করে দিছি। আমি আপনাদেরকে এ টু জেড এই ল্যাপটপগুলো সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব। এই ল্যাপটপগুলোতে কি কি হয়, কি কি থাকে, প্রসেসর, র্যাম, র্যামের বাস স্পিড, এনভিএমই, এসএসডি সম্পর্কে কথা বলবো, গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলবো, ব্যাটারি হেলথ, অরিজিনাল ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি, ম্যানুফ্যাকচার টাইমে কত হয়, সব কিছু সম্পর্কে আমি ইনশাল্লাহ কথা বলবো। এবং ল্যাপটপ দুইটা কিন্তু আমি আপনাদের সামনে অন করে দিছি এবং কিন্তু এগুলো খুবই ফাস্ট, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে যায়। মূলত আমি আজকে এই ল্যাপটপগুলোর একটা রিভিউ ভিডিও করব আপনাদের সাথে, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আছেন তারা অবশ্যই আমাদের ল্যাপটপের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন এবং আমাদের প্রাইস সম্পর্কে আপনারা জানেন। তো এই ল্যাপটপগুলোর প্রাইসও আমি বলে দেবো ইনশাল্লাহ। তো যেহেতু এগুলো আমরা কাজ করতেছি বিজনেস সিরিজ ইউজড ল্যাপটপ নিয়ে, বাংলাদেশে কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ পাওয়া যায় না। তো সেই হিসাবে আমরা এই টাকা দিয়ে যে মানের ল্যাপটপ কিনবো, এই টাকা দিয়ে যদি আমরা বাংলাদেশে ল্যাপটপ কিনতে চাই, সাপোজ এই ল্যাপটপগুলোর দাম যদি 45,000 টাকা হয়, বাংলাদেশে 45,000 টাকা দিয়ে আমরা যে মানের ল্যাপটপ কিনতে পারবো, সেই ল্যাপটপ দিয়ে শুধুমাত্র ভালোভাবে ইউটিউব এবং ব্রাউজিং আপনারা করতে পারবেন। তো সেই হিসাবে আমাদের হাই কনফিগারেশন কাজগুলো যদি প্র্যাকটিস করতে হয়, শিখতে হয়, আমাদেরকে কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ কিনতেই হবে। এখন চেষ্টা করতে হবে অনেক কিছু মিলিয়ে আপনাদেরকে একটা ল্যাপটপ কেনার জন্য চেষ্টা করতে হবে। কি কি জিনিস আপনাদেরকে মিলাতে হবে একটা ভালো ল্যাপটপ নির্ণয় করার জন্য, আমি সেই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। সেইভাবে আমি এই রিভিউটা করার চেষ্টা করতেছি। এইচপি এলিটবুক 845G8 এএমডি রাইজেন 7 প্রো, টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ল্যাপটপ হবে। তো শুরুতে আমাদেরকে একটি ল্যাপটপ বাছাই করার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন দেখতে হবে, যে ল্যাপটপের বডি কন্ডিশন কতটা ভালো গ্রেডে আছে, এবং পাশাপাশি অরিজিনাল কালার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের এই ল্যাপটপটার বডি কন্ডিশন আমরা শুরুতে দেখাচ্ছি, সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে, এবং এখানে আমরা মডেল নাম্বার দেখতে পারবো এইচপি এলিটবুক 845G8, এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে। আপনারা নিজেরাও কিন্তু এইচপি অফিসিয়াল সাইট থেকে আপনারা ল্যাপটপগুলো দেখতে পারবেন। এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ। ব্যাকপার্ট এবং এখানে একটা সুন্দর এলিটবুক লোগো থাকবে, এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। ব্যাকপার্ট, টপ পার্ট পুরোটাই হবে মেটাল বডি। 90 থেকে 95% পর্যন্ত আমরা ল্যাপটপ ফ্রেশ রাখার চেষ্টা করি সব সময়। একটা ল্যাপটপ আপনারা কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনি, অবশ্যই আমরা আমাদের টাকাটা যতটা পারি একটা ভালো প্রোডাক্টের উপর ইনভেস্ট করার চেষ্টা করি। ইনশাল্লাহ সেটা আমরা পারি। এবং এই ল্যাপটপগুলোর সাথে বক্স আছে, আপনারা চাইলে কিন্তু বক্স সহ নিতে পারবেন। এরপরে যদি আমরা এই ল্যাপটপটার লুকিং পার্টটা একটু দেখি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আমরা পেয়ে যাব। একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমরা এই ল্যাপটপগুলো কিন্তু আমরা আপনাদের কাছে দিতে পারবো ইনশাল্লাহ, যখনই আপনাদের প্রয়োজন হবে। তো এরপর আমরা ল্যাপটপটার যদি আমরা সিস্টেম ইনফরমেশনটা যদি একটু দেখে নেই, যে ল্যাপটপের সিস্টেম ইনফরমেশন আমরা কি পাচ্ছি। এরপর আমরা সিপিইউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। মূলত আমি যে সব জিনিস আপনাদেরকে লাইভের মাধ্যমে বা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি রিভিউ করে দেখাচ্ছি, এই সব জিনিস যদি আপনারা মিলিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু মার্কেট থেকে আপনারা একটি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকুই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা আগাতে পারবেন। তো এখানে আমরা সিস্টেম মডেল দেখতে পারবো এইচপি এলিটবুক 845G8, প্রসেসর হিসাবে আছে এএমডি রাইজেন 7 প্রো 5850 ইউ সিরিজ। তো আমরা সিপিইউ সম্পর্কে আরো ডিপলি আলোচনা করব। হিটিং ইস্যু আমরা বোঝার চেষ্টা করব, হিটিং ইস্যু আপনারা কিভাবে বুঝবেন। তো প্রথমে যদি আমরা সিপিইউ দেখি, একটা ল্যাপটপের সিপিইউ সম্পর্কে যার যত নলেজ বেশি থাকবে, মেধা জ্ঞান ভালো থাকবে, ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে কিন্তু সে তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। এবং সিপিইউ সম্পর্কে যার মেধা জ্ঞান কম থাকবে, সে কিন্তু ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন। আমি পার্সোনালি মনে করি সিপিইউ থেকে হিটিং ইস্যু বুঝতে পারবেন, এবং আপনার ল্যাপটপের একটি মেজর যে বিষয় থ্রেড কোর বা র্যামের বাস স্পিড, এনভিএমই, এসএসডি, গ্রাফিক্স, এগুলো কিন্তু আপনারা সিপিইউ থেকেই বুঝতে পারবেন। তো সিপিইউ হিসাবে আমরা এই ল্যাপটপটিতে পাচ্ছি এএমডি রাইজেন 7 প্রো 5850 ইউ সিরিজ উইথ রেডিয়ান গ্রাফিক্স। এবার আসতেছি হিটিং ইস্যুর বিষয়ে। এই যে এখানে একটা গ্রাফিক্স আপনারা দেখতে পারবেন, সিপিইউ প্রতি সেকেন্ডে কতটুকু খরচ হচ্ছে বা প্রতি সেকেন্ডে কতটুকু বার্ন হচ্ছে। বার্ন মানে প্রতি সেকেন্ডে কতটুকু আপনার সিপিইউ পুড়তেছে, বাংলাভাবে বলতে গেলে প্রতি সেকেন্ডে কতটুকু সিপিইউ খরচ হইতেছে। সেটা যদি আপনার 3 ভাগের 1 ভাগ থাকে, অলওয়েজ যদি 30% করে যদি উপর দিয়ে গ্রাফিক্সটা চলতে থাকে, সেক্ষেত্রে হিটিং ইস্যু থাকবে। অর্থাৎ আপনি কোনো কিছুই করবেন না ল্যাপটপে, এরপরও যদি অটোমেটিক সিপিইউ 3 ভাগের 1 ভাগ খরচ হয়, তাহলে কিন্তু হিটিং ইস্যু থাকবে।
অলরেডি আমাদের ওয়াইফাই কানেক্ট থাকার পরও আমাদের সিপিইউ অনেক ভালো পারফরমেন্স করতেছে। প্রতি সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি 1% 2% করে সিপিইউ খরচ হচ্ছে। অর্থাৎ দুইটা জিনিস এখান থেকে বুঝতে পারতেছি, প্রথমত হিটিং ইস্যু এবং সেকেন্ড হচ্ছে এই ল্যাপটপগুলোতে তেমন কোনো মেজর সফটওয়্যার ইনস্টল করা হয়নি, অর্থাৎ একেবারেই লাইট ইউজ ল্যাপটপ এগুলো। যেহেতু প্রজেক্টের ল্যাপটপ, একটা প্রজেক্টে একবার ইউজ করা হয়, সেকেন্ড আর কোনো প্রজেক্টে ব্যবহার করা হয় না। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার কনফিগারেশন আর একটু ডিপলি দেখি, বেস স্পিড হচ্ছে 1.90 গিগাহার্টজ এবং 8 কোর 16 থ্রেড এবং টোটাল আপনার এখানে 20 এমবি প্লাস ক্যাশ পেয়ে যাবেন। L3-তে হচ্ছে 16 এমবি, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি 8 কোর 16 থ্রেড টোটাল 20 এমবি ক্যাশ থাকবে এই ল্যাপটপটিতে এবং 1.90 গিগাহার্টজ বেস স্পিড। আমি যদি আরো সহজ করে বলি, আপনার হাত আছে 8টা কোর আছে এবং প্রতি সেকেন্ড ওজন নিতে পারবে, প্রতি হাতে ওজন নিতে পারবেন 8 হাতে, প্রতি হাতে ওজন নিতে পারবেন 1 কেজি 900 গ্রাম পর্যন্ত। বিষয়টা অনেকটা এরকম, 8 কোর এবং বেস স্পিড 1.90 গিগাহার্টজ। তো প্রচুর পাওয়ারফুল একটি প্রসেসর। যারা মূলত কাজ, অনেক লেভেলের কাজ, আপনারা অনেক ধরনের কাজ আপনারা অলরেডি শিখে ফেলেছেন, 5টা 6টা সফটওয়্যার আপনারা একই টাইমে রান করবেন, তাদের জন্য কিন্তু কোর বেশি লাগবে, মাল্টি কোরের ল্যাপটপ লাগবে এবং প্রত্যেকটা কোরে স্পিড যত বেশি হবে আপনার কাজগুলো, আপনার সফটওয়্যারগুলো তত বেশি স্মুথলি চলবে। এবং এই ল্যাপটপ দিয়ে কি কি লেভেলের কাজ করতে পারবেন, কি কি ধরনের কাজ করতে পারবেন, সেটা এইটুকু আপনার স্ক্রিনশট নিয়ে ChatGPT-কে দিলে আপনাদেরকে আরো ভালো করে রেজাল্ট বের করে দেবে। এরপরে দেখবো র্যাম। ল্যাপটপটিতে এখন 16 জিবি র্যাম আছে। র্যামের বিষয় হচ্ছে আপনাদেরকে জানতে হবে এই মডেলে সর্বোচ্চ কত বাস স্পিডের র্যাম সাপোর্ট করে। সর্বোচ্চ DDR4 3200 বাস স্পিড সাপোর্ট করে। আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি এবং মার্কেটে কিন্তু এর চাইতে কম বাস স্পিড র্যাম দিয়ে ল্যাপটপ পাওয়া যায়, সেগুলোর প্রাইস কম, কেনার সময় আমাদের প্রাইস কম থাকে। এবং এই ল্যাপটপগুলোতে আপনারা এখানে ডুয়েল স্লটের র্যাম ব্যবহার করা হয়েছে 8/8/16। আপনারা চাইলে ডুয়েল স্লটে 32 সর্বোচ্চ 64 জিবি পর্যন্ত র্যাম বাড়ানোর সুবিধা নিতে পারবেন। এবং ল্যাপটপটিতে 512 জিবি SK হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের NVMe SSD আছে, খুবই ভালো। 2 টেরাবাইট পর্যন্ত SSD বাড়ানো যাবে। আপনারা এরপরে গ্রাফিক্স পেয়ে যাবেন 512 MB ডেডিকেটেড এবং র্যামের 50% শেয়ার গ্রাফিক্স। যখন র্যাম বাড়াবেন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। সর্বোচ্চ র্যাম অর্থাৎ 32 জিবি র্যাম করলে আপনার এই ল্যাপটপটিতে গ্রাফিক্স আসবে। সর্বোচ্চ র্যাম আপনার 64 জিবি করা যাবে। 64 জিবি র্যাম করতে পারলে 32 জিবি এই ল্যাপটপটিতে আপনারা শেয়ার গ্রাফিক্স নিতে পারবেন এবং 32 জিবি র্যাম করলে আপনারা 16 জিবি গ্রাফিক্স সাথে 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স সবসময়ের জন্য আপনারা পেয়ে যাবেন। তো এরপর আমরা আমাদের অলরেডি 50% কাজ শেষ একটি ল্যাপটপ চেনার জন্য, বোঝার জন্য। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি হেলথ। আমরা ব্যাটারি হেলথ এখনো ল্যাপটপগুলো আমরা পুরোপুরি রেডি করিনি, আমরা সফটওয়্যার দিয়ে আমরা ব্যাটারি হেলথ দেখিয়ে দিই। এখানে যদি আমরা CMD কমান্ড দিয়ে যে রিপোর্টটা বের করতে হয় ব্যাটারি রিপোর্ট, সেটা আমরা এখানে অলরেডি বের করে রাখছি, সেটা যদি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেই। আর ব্যাটারির বিষয় হচ্ছে আপনাদেরকে অরিজিনাল ব্যাটারি চিনতে হবে। 845G7 G8 840 G7 G8 অর্থাৎ ইলিট বুকের G7 G8 এই মডেলগুলোতে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হয় 53,000। আমরা 53,000 ডিজাইন ক্যাপাসিটির অরিজিনাল ব্যাটারি রেখেছি এবং ফুল চার্জ ক্যাপাসিটি আছে এখন 45,000। 45,000 মিনস হচ্ছে আপনার এই ল্যাপটপটিতে 40,000-এর উপরে থাকলে আপনাদেরকে কনফার্ম 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। প্রতি 10,000 1 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ দেয়। তো এই ল্যাপটপটি আপনাদেরকে অনায়াসে 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে ইনশাল্লাহ। এবং আমরা চেষ্টা করেছি ল্যাপটপগুলোতে 80%-এর উপরে ব্যাটারি হেলথের পাশাপাশি সাইকেল কাউন্ট জানি 100-এর নিচে থাকে। সাইকেল কাউন্ট মানে হচ্ছে আপনার কতবার ফুল চার্জ করা হয়েছে এবং সাইকেল কাউন্ট, ব্যাটারি হেলথ এবং এরপর হচ্ছে ডিজাইন ক্যাপাসিটিটা, এই 3টা জিনিস আমরা ঠিকঠাক রাখার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা 4 থেকে 5 ঘন্টা ইজিলি এই ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি আমরা SSD হেলথ দেখি, আমরা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি আমরা SSD হেলথ আমরা নামিয়েও দেখতে পারবো। হার্ড ডিস্ক সেন্টিনাল SSD হেলথ তো আমাদের ল্যাপটপগুলোতে আপনারা 90%-এর উপরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি যদি সরাসরি দেখিয়ে দেই, মূলত এই সব জিনিস আপনারা মিলিয়ে নিতে পারলে মার্কেট থেকে একটি ভালো ল্যাপটপ আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি সরাসরি আপনাদেরকে SSD হেলথ আমি দেখিয়ে দিতেছি, যাতে আপনারা নিজেরাও যদি মার্কেটে অন্য কোথাও থেকে ল্যাপটপ পারচেস করেন, যেন আপনারা ল্যাপটপগুলো ঠিকঠাকভাবে টেস্ট করতে পারেন। এখানে SSD হেলথ ডাউনলোড হচ্ছে এবং এই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আমরা এখানে রেখে দিয়েছি। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে আমরা জানতে পারবো, কবে ল্যাপটপ ব্যবহার করা শুরু হয়েছিল এবং কবে ল্যাপটপটার ওয়ারেন্টি শেষ হয়েছে। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে কিন্তু 6 মাস 29 তারিখ 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে এবং ল্যাপটপটি কিন্তু ব্যবহার করা শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল কিন্তু 2022 সালে, অর্থাৎ 22 সালের মাঝামাঝি টাইমে শুরু হয়েছিল। বিজনেস সিরিজ ল্যাপটপ 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। তো এরপরে যদি আমরা আরো কিছু ফিচার নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে ল্যাপটপটিতে আমরা 14 ইঞ্চি ডিসপ্লে পাবো, 1920x1080 রেজুলেশনের 14 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেলের একদমই ন্যানো বেজেল ডিসপ্লে পাবো এবং টাচ স্ক্রিন ডিসপ্লে পাবো। এবং এই ল্যাপটপগুলো যখন আপনারা চার্জার দিয়ে ইউজ করবেন তখন আপনাদেরকে 400 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেবে। প্রত্যেকটা ল্যাপটপই, যে কোনো ল্যাপটপ
চার্জার দিয়ে যখন চালাবেন তখন ল্যাপটপের পারফরমেন্স থাকবে হাই, মানে সর্বোচ্চ পারফরমেন্স দিবে। ব্যাটারি দিয়ে ল্যাপটপ সর্বোচ্চ পারফরমেন্স দেয় না, কিছু কিছু পার্টস আছে যার জন্য রিকোয়ারমেন্ট থাকে চার্জার। তো যখন চার্জার লাগাবেন তখন আপনার ল্যাপটপের হেলথও ভালো থাকবে, ব্যাটারি হেলথও ভালো থাকবে, এই হচ্ছে বিষয়। এবং এরপরে যদি আমরা এইদিকে দেখি, এখানে থাকবে আপনার ক্যামেরা প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, এবং এখানে আপনারা ফেস লকের সুবিধা পাবেন। এবং আমাদের ল্যাপটপে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। ফেস লক, ফিঙ্গার লক যদি ডিজাইন থাকে সেটাকে আপনাকে দেখে নিতে হবে কাজ করে কিনা, আপনারা দেখে নেবেন। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার আমাদের হার্ড ডিস্ক সেন্টিনাল ডাউনলোড হয়েছে আমরা দেখবো এসএসডিএল কত আছে। এরপরে যদি আমরা কিবোর্ড সেকশন নিয়ে কথা বলি, গ্লোবাল ভেরিয়েন্টের আপনারা বাটারফ্লাই টেকনোলজির কিবোর্ড পেয়ে যাবেন। কিগুলা কিন্তু অনেক বড় বড়, অর্থাৎ যখন আপনারা টাইপিং করবেন তখন একটা স্মুথ ফিল আপনারা নিতে পারবেন। এখানে F9 এ ব্যাকলাইট থাকবে, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে। আপডেট ফিচারের ল্যাপটপগুলো সাধারণত কিবোর্ডের মধ্যে পাওয়ার বাটন হয়, কিবোর্ডের মধ্যে পাওয়ার বাটন থাকবে। ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার আছে, আপনারা দুই পাশে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবেন, টোটাল 3টা করে 6টা। এখানে গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড, সুন্দর ডায়মন্ড কাটের শেপ দিয়ে, এখানে সুন্দর এলিটবুক লোগো এবং এদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এবং ভেন্টিলেশনের সিস্টেমটা হচ্ছে সামনে দিয়ে, অর্থাৎ এক পাশ দিয়ে আপনার বাইরে থেকে ঠান্ডা হাওয়া টানবে, আর এক পাশ দিয়ে প্রসেসরে গরম হাওয়াটা বের করে দিবে। প্রসেসরে গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভার হিট ভাব দিবেন। অনেক ল্যাপটপ কিন্তু সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকে, ওই ল্যাপটপগুলো ওভার হিট হওয়ার চান্স থাকে। এরপর আমরা এসএসডি হেল দেখবো। এবং মূলত যারা আমাদের চ্যানেলে নিয়মিত আছেন আপনারা জানবেন, আমি বরাবর একটা কথা বলি যে আমরা ভিডিওতে বা লাইভ আমরা যেসব জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, বা আজকের ভিডিওতে আমি যেসব জিনিস নিয়ে কথা বলতেছি, সেগুলো হচ্ছে একটা ল্যাপটপ যাচাই বাছাই করার জন্য 40 থেকে 50% টেস্টিং টুলস, এর বাইরে আরো 40 থেকে 50% টেস্টিং টুলস আছে। সেগুলো হচ্ছে সাউন্ড, ক্যামেরা, ব্লুটুথ, কিবোর্ড, ডিসপ্লে, পোর্ট ফ্যাসিলিটি সবকিছু কাজ করে কিনা আপনাদেরকে দেখে নিতে হবে। এরপরে এবং ফেস লক, ফিঙ্গার লক কাজ করে কিনা সবকিছু দেখে নিয়ে আপনাদেরকে একটা এ গ্রেড কন্ডিশন বা একটা ভালো ল্যাপটপ নির্ণয় করতে হবে। তো সেই সব জিনিস আপনারা শপে আসলে আমরা নিজেরাই টেস্ট করে দেবো ইনশাল্লাহ, কারণ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। সেটা হচ্ছে আমাদের দায়িত্ব, আপনাদেরকে একটা ভালো ল্যাপটপ ঠিকঠাকভাবে আপনাদের হাতে বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ল্যাপটপটিতে আমরা 98% এসএসডি এবং 100% পারফরমেন্স পেয়ে যাবো ইনশাল্লাহ, খুবই ভালো কন্ডিশনে আছে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে আমরা কি কি পাবো। শুরুতে আমরা সাইড বডিতে একটা রাউন্ডের একটা শেপ পেয়ে যাবো, খুবই প্রিমিয়াম লাগে দেখতে। এখানে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, কিছু কিছু ল্যাপটপে এটা কান্ট্রি লক এবং কিছু কিছু ল্যাপটপে ব্যবহার করা যাবে আমাদের কাছে যে ল্যাপটপগুলো থাকে। এবং এরপরে থাকবে দুইটা টাইপ সি, দুইটা দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার হবে, প্রতি সেকেন্ডে 40 MB ডাটা ট্রান্সফার এবং 1 ঘন্টায় 80% চার্জ করা যাবে। এরপরে থাকবে এর পাশে একটা HDMI পোর্ট থাকবে এবং চার্জিং এর জন্য একটা ব্লুপিনের ডেডিকেটেড চার্জিং পোর্ট থাকবে, অর্থাৎ টোটাল চার্জিং পোর্ট থাকবে 3টা। এখানে একটা সুন্দর এলিটবুক লোগো, এদিকে একটা 4 ফিঙ্গার লোগো থাকবে। এবং এরপর আমরা যদি এই পাশটাতে দেখি, এই পাশে থাকবে টেবিল লক থাকবে, দুইটা USB থাকবে এবং ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে। এবং এখানে আপনারা সুন্দর একটা স্মার্ট কার্ড রিডার পেয়ে যাবেন। এবং এখানে একটা USB-র পাশে দেখবেন একটা চিহ্ন দেওয়া আছে, থান্ডার পোর্টের চিহ্ন। এটা হচ্ছে আপনার ল্যাপটপ অফ করা অবস্থায় আপনি কিন্তু এই পোর্ট দিয়ে ইলেকট্রিসিটি নিতে পারবেন, অর্থাৎ অন্য মোবাইলে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। এবং আপনাদের জন্য একটা টিপস দিয়ে দেয়, সেটা হচ্ছে যে ল্যাপটপে আপনারা এখানে এলিটবুক লেখা দেখতে পাবেন না, সেটা হচ্ছে ল্যাপটপের সাধারণত টপ পার্ট কালার করা হয়ে থাকে বা পুরো ল্যাপটপটাই কালার করা থাকে। তো এই ছিল ল্যাপটপের কন্ডিশন। আমাদের কাছে 16512 দিয়ে অরিজিনাল চার্জার থাকবে, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স থাকবে, সবকিছু দিয়ে প্রাইস থাকবে টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র 46,000 টাকা। এবং এটা হবে আমাদের কাছে নন টাচ স্ক্রিন ল্যাপটপ, এটার প্রাইস 1000 টাকা কম থাকবে। বরাবরের মতন আমরা এই ল্যাপটপের সর্বপ্রথম বডি কন্ডিশন দেখবো, একদমই লুকিং খুবই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে। এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো HP EliteBook 845G8 এবং এখানে আমরা সিরিয়াল নাম্বার পেয়ে যাবো। এবং এর পাশে আমরা পেয়ে যাবো জার্মানি ভেরিয়েন্ট। এবং এরপর আমরা এখানে একটা এলিটবুক লোগো পাবো। এবং এখানে আমরা দেখতে পারবো একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো আছে টপ পার্টে, এটা হচ্ছে 4 ফিঙ্গার লোগো বলে। এবং এই স্পিড ব্যাকডেটেড লোগো হয় আপনার, সাধারণত ব্যাকডেটেড লোগো আছে, আপনারা ইন্টারনেটে সার্চ করলে ব্যাকডেটেড লোগো পেয়ে যাবেন এই স্পিড। এবং এই লোগোটাকে বলে আপডেট লোগো, 4 ফিঙ্গার লোগো। এবং এই ল্যাপটপটিতে এখন উইন্ডোজ 10 আছে, আমরা কিন্তু অরিজিনাল উইন্ডোজ 11 প্রো আপনাদেরকে পার্মানেন্টলি অ্যাক্টিভ করে দেবো ডিভাইসে। আমি শুরুর দিকে বলছি ল্যাপটপগুলো এখনো পুরোপুরি রেডি করা হয় নাই। এরপর আমরা এই ল্যাপটপটারও সিপিইউ নিয়ে সর্বপ্রথম আলোচনা করবো। সিপিইউতে আমরা কি কি পাবো আমরা এক নজর দেখে নেব। পূর্বের ল্যাপটপে আমরা সিপিইউ সম্পর্কে ডিপলি আলোচনা করছি। সিপিইউ হিসাবে আছে AMD Ryzen 7 Pro 5850U সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, আমাদের ওয়াইফাই কানেক্ট করা আছে। এরপরও সিপিইউ তেমন খরচ হচ্ছে না, অর্থাৎ 10%-এরও নিচে আছে সিপিইউ, অর্থাৎ সিপিইউতে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই এবং তেমন মেজর কোনো সফটওয়্যার এই ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়নি। 1.90 GHz বেস স্পিড,
8 কোর 16 থ্রেড এবং টোটাল আপনারা 20 MB প্লাস এই ল্যাপটপটিতে ক্যাশ এমবি পেয়ে যাবেন। এর পাশাপাশি 16 GB র্যাম আছে এবং সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড র্যাম দিয়ে পেয়ে যাবেন। 3200 বাস স্পিডে 16 GB র্যাম, চাইলে আপনারা 64 GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ডুয়েল স্লটে 32 64 GB। এবং এর পাশাপাশি ওয়েস্টার্ন ডিজিটালের 512 GB আমরা এনভিএমই এসএসডি পেয়ে যাবো ল্যাপটপটার সাথে, এবং ওয়াইফাই পাবো আমরা, এবং গ্রাফিক্স হিসাবে পাবো 512 MB ডেডিকেটেড। র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। র্যামের 50% বলতে র্যাম আপনারা বাড়ালে আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে, অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। তো এই ল্যাপটপটিতে আমরা ব্যাটারি হেলথ পাবো 82% এবং 53,000 ডিজাইন ক্যাপাসিটি, অর্থাৎ 100% অরিজিনাল ব্যাটারি। এর পাশাপাশি সাইকেল কাউন্ট মাত্র 32 এই ল্যাপটপটিতে। এবং আমরা যদি দেখি যে আমরা কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবো এই ল্যাপটপটিতে, একটা ধারণা করি, সেটি হচ্ছে ফুল চার্জ ডিজাইন ক্যাপাসিটি যেহেতু 43,000, আমরা ইজিলি এই ল্যাপটপটিতে 4 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই এই ল্যাপটপগুলোর সাথে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি, ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি কবে শেষ হয়েছে আমরা দেখবো। সাধারণত G8 মডেলগুলো 2022 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়। এই ল্যাপটপ 2022 সালে শুরু হয় এবং 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়। আমরা দেখবো এই ল্যাপটপটির ক্ষেত্রে কি হয়েছে। এই ল্যাপটপটিও কিন্তু আমরা দেখতেছি 2022 সালে ওয়ারেন্টি শুরু হয়েছিল এবং 2025 সালের 5 মাসে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এবং এই ল্যাপটপটাতেও 100% আমরা কনফার্ম যে 90%-এর উপরে এসএসডি হেলথ আছে। যাদের প্রয়োজন আমাদের সাথে ভিডিও কল অথবা ফিজিক্যাল শপে এসে দেখতে পারবেন। 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের, একদমই ন্যানো বেজেল ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের আপনারা কিবোর্ড পেয়ে যাবেন, একদমই ঝাঁকানাকা ফ্রেশ একটা কিবোর্ড থাকবে, বাটারফ্লাই টেকনোলজি, আপনারা টাইপিং এর কাজের জন্য খুবই স্মুথ ফিল করবেন। এর পাশাপাশি F9 এ ব্যাকলাইট, পাওয়ার বাটন কিবোর্ডে ইনক্লুড করা থাকবে এবং ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার আছে ল্যাপটপটিতে দুই পাশে। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড এবং সুন্দর আপনারা ডায়মন্ড কার্ডের শেপ পেয়ে যাবেন। ডায়মন্ড কার্ডের শেপ বলতে রাউন্ডের একটা চতুর্দিকে শেপ আছে ডায়মন্ড কার্ডের। এখানে ইলিট বুকের লোগো থাকবে এবং এইদিকে ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং এখানে লেখা আছে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার সিস্টেম। ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে। তো এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে Ryzen 7 Pro 16512 দিয়ে নন টাচ হবে। নন টাচ ল্যাপটপ 1000 টাকা প্রাইস কম থাকবে। এবং এর পাশাপাশি যদি আমরা এই ল্যাপটপটার সাইড বডি দেখি, এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার হবে, প্রতি সেকেন্ডে 40 MB ডাটা ট্রান্সফার, 1 ঘন্টায় 80% চার্জ হবে। HDMI থাকবে, চার্জিং এর জন্য ডেডিকেটেড চার্জিং একটা পোর্ট থাকবে, ইলিট বুকের লোগো থাকবে, এদিকে একটা 4 ফিঙ্গার লোগো পাবেন আপনারা। এবং এই পাশে যদি দেখি আমরা, সুন্দর একটা টেবিল লক, দুইটা ইউএসবি পোর্ট থাকবে এবং ইয়ারফোনের কম্বো জ্যাক, এবং এই পাশে থাকবে স্মার্ট কার্ড রিডার যেটা অ্যাক্টিভ আছে। অর্থাৎ 16512 দিয়ে আপনারা ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে এই ক্যাটাগরির ল্যাপটপ সবসময় পেয়ে যাবেন। যাদের ডিটেলস প্রয়োজন তারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন অথবা লাইভ সেকশনে লাইভ পাবেন। লাইভ দেখলে আপনাদের মেধা জ্ঞানের উন্নতি ঘটাবে অনেকটাই বিজনেস সিরিজ ল্যাপটপের জন্য। এবং এর পাশাপাশি ওইদিকে যা ল্যাপটপ রেখেছি আমি 3টা ল্যাপটপ, ওগুলো হচ্ছে Ryzen 5 Pro, আজকে আমাদের কাছে স্টক হয়েছে, ওইগুলো আমরা ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনারা চাইলে বক্স নিতে পারবেন এবং অরিজিনাল চার্জার থাকবে। মূলত আমরা চার্জার এবং ল্যাপটপে বিক্রি করব। এর পাশাপাশি যা দেবো গিফট সেগুলো হচ্ছে ব্যাগ, মাউস প্যাড এবং চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে। 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি। এবং মজার বিষয় হচ্ছে এবং ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অরিজিনাল উইন্ডোজ 11 প্রো এবং মাইক্রোসফট অফিস 2024 আপনাদেরকে দিয়ে দিব, যেগুলো লাইসেন্স কি সহ দিয়ে দিব। মাইক্রোসফট অফিস যেটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট নামে চিনি, এবং উইন্ডোজ 11 প্রো আমরা পার্মানেন্টলি আপনাদের ডিভাইসে অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ। এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান 500 টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে ল্যাপটপগুলো আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন, না হলে আমাদেরকে ফোন করে ফেরত পাঠানোর সুযোগ পাবেন। এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। আপনারা গুগল ম্যাপ ইউজ করলে আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন। গুগল ম্যাপে আমরা ভেরিফাইড, আমাদের গুগল ম্যাপের যে লোকেশন সেটা কিন্তু ভেরিফাইড করা। এবং আপনারা সহজ সিস্টেম হচ্ছে মিরপুরে আসলে আপনারা মেট্রো রেল পাবেন, মেট্রো রেল পিলার নাম্বার 253 পূর্ব পাশের বিল্ডিং, সেন্ট্রাল প্লাজা, নিচতলা 14 নম্বর সব, ঢাকা টেকনোলজি। এছাড়াও যাদের আরো বিস্তারিত ইনফরমেশন প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ফিজিক্যাল শপে আসতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার অডিও ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে কোনো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে সহায়তা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।